নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি আলোচনা করব 30শে মার্চ, আজকের এই দিনটি মেষ থেকে মীন পর্যন্ত 12টি রাশির কেমন যাবে এবং কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। প্রথমে যদি আমি ব্যবসার জায়গাটা লক্ষ্য করি, তাহলে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ধাতব পদার্থ নিয়ে বিজনেসের জায়গাটা অতীব শুভ। জল এবং রেডিমেড বিজনেস যারা তোমরা করছো, ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। কনস্ট্রাকশন রিলেটেড বিজনেসের ক্ষেত্রে ইললিগাল অ্যাক্টিভিটিস এবং পার্টনার থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। যারা তোমরা ব্রোকারের বিজনেস করো, অত্যন্ত পজিটিভ। সাপ্লায়ারদের ক্ষেত্রে কিন্তু মানি ট্রানজ্যাকশনের জায়গাটা একটু সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। যারা তোমরা ইনভেস্টার, খুব সাবধান। যখন কোথাও ইনভেস্ট করছো, ভালো মতন দেখে শুনে তবে ইনভেস্ট করতে হবে, তার কারণ ওয়েস্ট অফ মানির জায়গাটাও কিন্তু আজকের দিনে লক্ষ্য করা যাচ্ছে। সাবরিনের থেকেও কিন্তু ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। কিন্তু পাইকারি খুচরো বিজনেস যারা তোমরা করছো, অত্যন্ত ফ্রুটফুল দিন আজকের দিনটা, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। বাহন রিলেটেড যারা বিজনেস করছো, মালবাহী বাহন, এমন কোনো বাহন যেগুলো মাল নিয়ে যায়, বহন করে, এই বিজনেস কিন্তু আজকের দিনে অত্যন্ত ফ্রুটফুল। নিত্য প্রয়োজনীয় যে জিনিস, তার উপর যদি বিজনেস করো, আজকের দিনে কিন্তু অত্যন্ত ফ্রুটফুল। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পারছি, মেডিসিন রিলেটেড বিজনেস অত্যন্ত ফ্রুটফুল। মার্কেটিং সেলস রিলেটেড বিজনেস অত্যন্ত ফ্রুটফুল। ক্রিয়েটিভ ফিল্ড বা ক্রিয়েটিভ ফিল্ডে ইনভেস্ট করার ক্ষেত্রে অত্যন্ত সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। জমি বাড়ি বিক্রয় জনিত কোনো বিজনেস করলে আজকের দিনে অত্যন্ত সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। কিন্তু কনস্ট্রাকশন রিলেটেড বিজনেস আজকের দিনে বেশ ভালো। শিক্ষা রিলেটেড বিজনেস, অর্গানাইজেশন, কোচিং সেন্টার দুরন্ত আজকের দিনে। হোলসেল মেডিসিনের জায়গাটাই কিন্তু মার্কেটটা ছোট হয়ে যেতে পারে এবং অত্যন্ত প্রতিযোগিতা আমি লক্ষ্য করতে পারছি। মাটি কেন্দ্রিক শিল্প রিলেটেড যে বিজনেস আজকের দিনে কিন্তু অত্যন্ত ভালো। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি কিন্তু কনস্ট্রাকশন রিলেটেড বিজনেস আজকে খুব একটা পজিটিভ লক্ষ্য করতে পারছি না। ব্রোকারি রিলেটেড বিজনেস যারা জমি কেন্দ্রিক করো, ভীষণ সাবধান। সাপ্লায়ারদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা বেশ শুভ। ইনভেস্টাররা আজকের দিনে অত্যন্ত সজাগ, আজকের দিনে ইনভেস্ট না করতে পারলেই ভালো। সাবঅর্ডিনেট সাপোর্টের জায়গা আজকের দিনে লক্ষ্য করা যাচ্ছে। পাইকারি বা খুচরো বিজনেস যারা করো, তারা অবশ্যই মাথায় রাখবে, ইনভেস্ট করার আগে অত্যন্ত সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। ছোট গাড়ি নিয়ে যারা বিজনেস করো, আজকের দিনে অত্যন্ত ফ্রুটফুল। কেমন ক্রিয়েটিভ ফিল্ড, খুব সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। পার্টস রিলেটেড বিজনেসের জায়গা অত্যন্ত পজিটিভ। হোলসেল মেডিসিনের জায়গাটাও কিন্তু অত্যন্ত পজিটিভ। এবং পশু কেন্দ্রিক বা পশু নিয়ে যারা বিজনেস করো, আজকের দিনটা কিন্তু বেশ ভালো। পুজো রিলেটেড যারা বিজনেস করো বা পুজোর সামগ্রী রিলেটেড যারা বিজনেস করো, আজকের দিনটা কিন্তু বেশ ভালো। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, জল রিলেটেড বিজনেস নিয়ে আজকের দিনে ভাবতে পারো, কিন্তু তুমি যদি জল রিলেটেড বিজনেস করো, তাহলে আজকের দিনে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। ধাতব পদার্থ নিয়ে বিজনেস করলে আজকের দিনে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। ইনভেস্টারদের ক্ষেত্রে আজকে খুব পজিটিভ। সাপ্লায়ারদের ক্ষেত্রে আজকে খুব পজিটিভ। এক্সপোর্ট ইম্পোর্ট চামড়ার বিজনেস অত্যন্ত পজিটিভ। মেডিসিন রিলেটেড বিজনেস পজিটিভ। শিক্ষার যে অর্গানাইজেশন রিলেটেড বিজনেস অত্যন্ত ভালো আজকের দিনটা। হোলসেল মেডিসিন পজিটিভ। মাটি নিয়ে যারা বিজনেস করো, মানে মাটির শিল্প নিয়ে যারা বিজনেস করো, অত্যন্ত পজিটিভ। শুধু একটা জিনিস মাথায় রাখার প্রয়োজন আছে, যে আজকের দিনে কিন্তু ফাটকা রিলেটেড জায়গাটা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে, তাই জন্য ইললিগেল কোনো অ্যাক্টিভিটিস তোমাদের দ্বারা যেন না হয়। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, যারা তোমরা রেডিমেড খাবার, রেডিমেড পোশাক রিলেটেড বিজনেস করো, সাবধান। নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে যারা বিজনেস করো, অতিরিক্ত ধার দেওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। জমি বাড়ি বিক্রি কেন্দ্রিক যারা বিজনেস করো, আজকের দিনটা অত্যন্ত পজিটিভ। শিক্ষার অর্গানাইজেশন রিলেটেড বিজনেস আজকের দিনটা অত্যন্ত পজিটিভ। মাটির শিল্প নিয়ে যারা বিজনেস করো, আজকের দিনটা অত্যন্ত পজিটিভ। কনস্ট্রাকশন রিলেটেড বিজনেসে হঠাৎ করে কিন্তু প্রতিবন্ধকতার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। মাটির শিল্প রিলেটেড, মাটি দিয়ে শিল্প মানে ক্রিয়েটিভ কোনো কিছু করে
সেইগুলোকে যখন তুমি সেল করছো, সেই জায়গাটা আজকে খুব একটা পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না। পুজো কেন্দ্রিক যারা বিজনেস করছো, আজকের দিনটা কিন্তু বেশ ভালো সময়, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে র খাদ্য যারা যারা বিজনেস করো, যেমন কাছ থেকে পেরেই নারকোল, কাছ থেকে পেরেই ডাব, আখ, আরো নানান কিছু আছে, এই র খাদ্য যারা বিজনেস করো অত্যন্ত পজিটিভ। পার্টস রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ। মাটি ভূমি রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ। জমি বাড়ি বিক্রি কেন্দ্রিক বিজনেস অত্যন্ত পজিটিভ। মেডিসিন রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ। হ্যাঁ, বাহন রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ। সাবঅর্ডিনেটদের সাহায্য পাবে। পাইকারি খুচরো বিক্রেতা যারা বিজনেস করে অত্যন্ত পজিটিভ। আর এনিমেল রিলেটেড বিজনেস কিন্তু অত্যন্ত পজিটিভ। কনস্ট্রাকশন রিলেটেড বিজনেসের ক্ষেত্রে কিন্তু একটু সজাগ হতে হবে। গুপ্ত শত্রুতার জায়গা বৃদ্ধি পাওয়া আমি লক্ষ্য করতে পারছি। এছাড়াও ওভার কনফিডেন্ট হয়ে যাওয়ার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, এবং সেখান থেকে ভুল সিদ্ধান্ত গ্রহণের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বৃশ্চিক, আচ্ছা, এবার তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, যে যারা তোমরা ক্রিয়েটিভ ফিল্ডে কাজ করো, আজকের দিনটা অত্যন্ত পজিটিভ। ইনভেস্টারদের ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত পজিটিভ। সাবঅর্ডিনেট সাপোর্ট পাওয়ার জায়গাটা আজকে অত্যন্ত পজিটিভ। ব্যবসায়ীদের ক্ষেত্রে ইনভেস্টাররা আজকে ইনভেস্ট করতে পারো, পজিটিভ। পার্টস রিলেটেড বিজনেস পজিটিভ। হ্যাঁ, এনিমেল কেন্দ্রিক বিজনেস অত্যন্ত পজিটিভ। ধাতব পদার্থ বিজনেস সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। পুজো রিলেটেড বিজনেসের জায়গাটা কিন্তু অত্যন্ত পজিটিভ। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, জল জাতীয় বিজনেস আজকের দিনে ভাবতে পারো পরবর্তীকালে করার জন্য, কিন্তু আজকের দিনে খুব একটা পজিটিভ নয়। ধাতব বিজনেসের জায়গাটা অত্যন্ত পজিটিভ। রেডিমেড বিজনেসের জায়গাটা অত্যন্ত পজিটিভ। কনস্ট্রাকশন বিজনেসের জায়গাটা কিন্তু পার্টনার ডিস্টার্ব, সাবঅর্ডিনেট ডিস্টারবেন্স, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ব্রোকারি বিজনেসের জায়গাটা কিন্তু আজকে একদম নেগেটিভ। সাপ্লায়ারদের ক্ষেত্রে কিন্তু মানি ট্রানজেকশন ভুল হয়ে যাবার জায়গা। ইনভেস্টাররা কিন্তু দেখে শুনে ইনভেস্ট করতে হবে, কিন্তু ইনভেস্টারদের ক্ষেত্রে আজকে অত্যন্ত পজিটিভ। কর্মচারী সাবঅর্ডিনেট সাপোর্টের জায়গাটা কিন্তু সেরকম লক্ষ্য করা যাচ্ছে না। নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে যারা বিজনেস করছো আজকের দিনে পজিটিভ। মার্কেটিং সেলস রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ। মেডিসিন রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ক্রিয়েটিভ ফিল্ডে যারা কাজ করছো পজিটিভ, কিন্তু ইনভেস্টাররা খুব সাবধানতা অবলম্বন করবে। মেডিসিন হোলসেল রিলেটেড পজিটিভ, কিন্তু এমনি মেডিসিন আজকের দিনে খুব একটা পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না। বিশেষ করে কিন্তু ইলিগাল কোন রকমের অ্যাক্টিভিটিস লক্ষ্য করা যাচ্ছে। শিক্ষার অর্গানাইজেশন রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ। মাটির শিল্প রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ। হ্যাঁ, জমি বাড়ি যারা বিক্রি করবে সেক্ষেত্রে কিন্তু আমি ফার্স্ট হ্যান্ড পজিটিভ লক্ষ্য করতে পারছি, সেকেন্ড হ্যান্ড পজিটিভ লক্ষ্য করতে পারছি না। এবং এই ক্ষেত্রেও কিন্তু কিছু ইলিগাল অ্যাক্টিভিটিসের জায়গা লক্ষ্য করতে পারছি। পাইকারি খুচরো বিজনেস ম্যানদেরকে বলবো, ইনভেস্ট করার আগে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। নিত্য প্রয়োজনীয় এই যে জিনিস বিক্রি করছো, বেশি ঋণ দিও না, ধার দিও না। ধার নেওয়া এবং ধার দেওয়া আজকের দিনে কিন্তু খুব একটা পজিটিভ নয়, এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, মেডিসিন রিলেটেড বিজনেস পজিটিভ। নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে বিজনেস করছো পজিটিভ। এক্সপোর্ট ইম্পোর্টের জায়গায় পজিটিভ, কিন্তু চামড়া রিলেটেড বিজনেস একদম পজিটিভ নয়। মালবাহী বাহন আজকের দিনে একদম নেগেটিভ, ইলিগেল কেসে ফেসে যেতে পারো, কিন্তু ছোট গাড়ি রিলেটেড বিজনেস পজিটিভ। পাইকারি খুচরো বিজনেসের জায়গা অত্যন্ত পজিটিভ। হ্যাঁ, সাপ্লায়ারদের ক্ষেত্রে পজিটিভ, ইনভেস্টারদের ক্ষেত্রে পজিটিভ, এবং ব্রোকারি যারা সাবধানতা অবলম্বন করা প্রয়োজন, কিন্তু কনস্ট্রাকশন রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ, এবং মাটি কেন্দ্রিক শিল্প রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ। পুজো রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ। যেমন কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, সাপ্লায়ার যারা ভীষণ সাবধান, ইনভেস্টার যারা ভীষণ সাবধান। মার্কেটিং সেলস রিলেটেড বিজনেস অত্যন্ত প্রতিযোগিতার সম্মুখীন হতে পারো। শিক্ষার অর্গানাইজেশনের জায়গায় হঠাৎ করে কিন্তু ডিস্টারবেন্স ক্রিয়েট হয়ে যেতে পারে। মাটি কেন্দ্রিক শিল্প ফ্লপ হয়ে যেতে পারে। পুজো রিলেটেড বিজনেস কিন্তু অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। ধাতব পদার্থ মেটাল রিলেটেড বিজনেস আজকের দিনে পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, মাটি কেন্দ্রিক শিল্প পজিটিভ। র খাদ্য যারা বিজনেস করছো পজিটিভ। হোলসেল মেডিসিনের জায়গা পজিটিভ। শিক্ষার অর্গানাইজেশনে কিন্তু হঠাৎ করে অবৈধ বা ইলিগেল কোনো কাজকর্ম হতে পারে। পার্টস রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ। জমি বাড়ি বিক্রির ক্ষেত্রে কিন্তু সেকেন্ড হ্যান্ড যে জমি বাড়ি যে বিক্রির জায়গাটা নেগেটিভ, কিন্তু এক নম্বর মানে ফার্স্ট হ্যান্ড পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। ক্রিয়েটিভ ফিল্ড পজিটিভ। মার্কেটিং সেলস বিরাট প্রতিযোগিতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। নর্মাল মেডিসিন সাবধান। নিত্য প্রয়োজনীয় জিনিস অতিরিক্ত ধার দেবে না। এক্সপোর্ট ইম্পোর্টের জায়গাটা বেশ ভালো আমি লক্ষ্য করতে পারি। এই
এইবার আমি চলে আসি সার্ভিসের জায়গায়। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, কর্মচারী সাপোর্ট পাওয়ার জায়গাটা আজকের দিনে লক্ষ্য করা যাচ্ছে। বসের সুনজরে আসার জায়গাটা আজকের দিনে লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, কলিগসদের থেকে গুপ্ত শত্রুতার জায়গাটা সৃষ্টি হলে কলিগ সাপোর্টও কিন্তু আজকের দিনে লক্ষ্য করা যাচ্ছে। কর্মক্ষেত্রে অপোজিট থেকে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। আবেগ দ্বারা তাড়িত প্রভাবিত হবে না, গসিপে কান দেবে না, ইলিগেল কোনো অ্যাক্টিভিটিস করবে না। আর অন্যের কথাকে শোনো ভালো মতন, আজকে বেশি কথা বলো না, আজকে কিন্তু শোনো। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পারছি, চাপ বৃদ্ধি হতে পারে, অন্যের দায়িত্ব পালন করতে হতে পারে, মনের বিরুদ্ধে গিয়ে কম্প্রোমাইজ করার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, শারীরিক অসুস্থতার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, ব্যক্তিগত চিন্তা প্রফেশনাল ফিল্ডে কিন্তু কর্মকে ডিস্টার্ব করবে, এটা লক্ষ্য করা যাচ্ছে। অন্যকে বেশি গুরুত্ব দিয়ে ফেলছে না তো, এটাও কিন্তু সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। আবেগকে কিন্তু নিয়ন্ত্রণ করা ভীষণ প্রয়োজন। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, কর্মচারী সাপোর্ট পাওয়ার জায়গাটা ডেফিনিট ভাবে লক্ষ্য করা যাচ্ছে। আবেগ দ্বারা নিয়ন্ত্রিত হওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। এবং আজকের দিনে কিন্তু কলিগস থেকে ভীষণ সাবধান, ইললিগাল অ্যাক্টিভিটিস এর মধ্যে তোমাকে জড়িয়ে দিতে পারে, এটাও দেখতে পাচ্ছি। স্যাটিসফ্যাকশনের জায়গাটা আজকে কিন্তু সেরকম ভাবে আসবে না। শারীরিক অসুস্থতার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, অপোজিট সেক্স থেকে কিন্তু আবেগ ইলিউশনের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, এখান থেকেও সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। আজকের দিনে কিন্তু বিন্দুমাত্র কোনো কথা বলবে না, শুধুমাত্র বসকে খুশি করার জন্য যা করতে হয় তাই করবে, দরকার হলে কম্প্রোমাইজও কিন্তু করতে হবে। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, আজকে ভীষণ চাপ বৃদ্ধি পাবে, শারীরিক অসুস্থতার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে, কম্প্রোমাইজ করতে বাধ্য হবে, গুপ্ত শত্রুতার জায়গা মারাত্মক ইনক্রিজ হবে, ইললিগাল অ্যাক্টিভিটিস এর মধ্যে কখনোই কিন্তু জড়িও না, এরকম সুযোগ আসবে। আবেগ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন, আবেগ দ্বারা তাড়িত প্রভাবিত হয়েও না, গসিপে জড়িও না, সেম সেক্স থেকে ভীষণ সাবধান, আর অপোজিট সেক্স থেকে কিন্তু দুর্নাম পাওয়ার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে, ভীষণ সাবধান। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে চাপ মারাত্মক বৃদ্ধি পাবে, প্রতিযোগিতা সৃষ্টি হতে পারে। আজকের দিনে কম্প্রোমাইজ করো, কেননা কম্প্রোমাইজ করলে বস, ম্যানেজমেন্ট, অর্গানাইজেশন, মালিক তোমার প্রতি তুষ্ট হবে, এটাও কিন্তু লক্ষ্য করতে পারছি। হ্যাঁ, আমি যেটা বলছি সেটাই ঠিক, এই মানসিকতা থেকে তোমাকে সরে আসতে হবে। আর কর্মক্ষেত্রে কিন্তু কলিগসদের থেকে মারাত্মক গুপ্ত শত্রুতার জায়গা, তোমাকে নিয়ে অনেক স্টোরি হতে পারে, গসিপ হতে পারে, এইগুলো যাতে না হয় সেই দিকে কিন্তু তুমি লক্ষ্য রেখো। তার কারণ অপোজিট সেক্স দ্বারা তাড়িত প্রভাবিত হয়ে যাওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, এবং বেশি কথা বলে ফেলবে, এবং অহেতুক আর্গুমেন্টের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে, স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, এখান থেকে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, আজকের দিনটা টেরিফিক রয়েছে। কলিগ সাপোর্ট পাওয়ার জায়গাটা, কর্মচারী সাপোর্ট পাওয়ার জায়গাটা, তোমার মনে হতে পারে বস দেখছে না, বা অর্গানাইজেশন বা ম্যানেজমেন্ট দেখছে না, মালিক দেখছে না, কিন্তু ঠিক তোমাকে কিন্তু অবজার্ভ করছে। অন্যের কথাকে গুরুত্ব দাও একটা লিমিট পর্যন্ত। হ্যাঁ, স্যাটিসফ্যাকশনের জায়গা আজকে লক্ষ্য করা যাচ্ছে, কম্প্রোমাইজ নিয়ে ভেবো না, যা করতে হবে তাই করো, কেননা মেন্টালি কম্প্রোমাইজের জায়গা আজকের দিনে লক্ষ্য করা যাচ্ছে। চাপ মারাত্মক বৃদ্ধি পাবে, তোমাকে বিশ্বাস করার জন্যই কিন্তু সেই চাপটা বৃদ্ধি পাবে, এবং আরো অনেকের কাজ তোমাকে করতে হবে বা দায় দায়িত্ব পালন করতে হবে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কলিগস থেকে ভীষণ সাবধান, কর্মচারী থেকে ভীষণ সাবধান, এখানে এই ক্ষেত্রে কিন্তু গুপ্ত শত্রুতার জায়গা ভয়ঙ্কর রকমের লক্ষ্য করা যাচ্ছে। আর সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে মারাত্মক আর্গুমেন্টে জড়িয়ে পড়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। তার কারণ আমি যেটা বলছি সেটাই ঠিক, আমি যেটা বলছি সেটাই ফাইনাল কথা, এইটা মনে হতে পারে। তার ফলে আমি যেটা দেখতে পাচ্ছি, বসের সাথে, মালিকের সাথে অহেতুক তর্ক, আর্গুমেন্ট এবং উত্তেজিত হয়ে যাওয়ার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। শারীরিক অসুস্থতার জায়গাটা, মেন্টাল স্যাটিসফ্যাকশন বিহীন হয়ে যাওয়ার জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মচারী সাপোর্ট আজকের দিনে পাবেই পাবে, এবং বসের আনুকূল্য লাভের জায়গা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু কলিগস থেকে সাপোর্ট পাবে, কিন্তু গুপ্ত শত্রুতার জায়গা ভয়ঙ্কর আমি লক্ষ্য করতে পারছি। কর্মক্ষেত্রে কিন্তু সেম সেক্স থেকে ভীষণ সাবধান, আর অপোজিট সেক্স থেকে কিন্তু মারাত্মক হেল্প আসবে, এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। আজকের দিনে কিন্তু আবেগ পরিত্যাগ করতে হবে, আর কোনো গসিপে কান দেবে না, দেখবে শুনবে বলবে না, খাবার পেলে ছাড়বে না, টেবিলের নিচ দিয়ে কোনো কাম চালাচালি করো না, ইললিগেল কোনো অ্যাক্টিভিটিস এর মধ্যে জড়িয়ে পড়ো না। প্রত্যেকের কথা শোনো মাথা ঠান্ডা করে, কিন্তু সিদ্ধান্ত তুমি তোমার মত অনুযায়ী, তোমার মন অনুযায়ী, এবং তুমি তো একটা ভালো মতন পর্যবেক্ষণ করছো, তার দ্বারা কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করো। কেমন? আজকের দিনে মনের বিরুদ্ধে গিয়ে কম্প্রোমাইজ করতে হলে করতে হবে, কিন্তু আলটিমেট দেখবে দিনের শেষে স্যাটিসফ্যাকশনের জায়গাটা খুব একটা আসবে না। স্যাটিসফ্যাকশনের জায়গাটা না এলেও আজকের দিনে সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে কিন্তু আমি খুব একটা নেগেটিভ জায়গাও লক্ষ্য করতে পারছি না। সোর্স অফ ইনকামের জায়গাটা বৃদ্ধি পেতে পারে, বা নানান অপরচুনিটি খুলে যেতে পারে, তাই জন্য চাপ বৃদ্ধির জায়গাটাও আজকে সারাদিন ধরে আমি কিন্তু লক্ষ্য করতে পারছি।
ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে স্যাটিসফ্যাকশনের অভাব হয়ে যাবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, শারীরিক অসুস্থতার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, চাপ বৃদ্ধির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, ইলিগাল অ্যাক্টিভিটিসের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, কলিগস থেকে গুপ্ত শত্রুতা এবং ক্ষতি করার জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, কর্মচারী বা সাবঅর্ডিনেট সাপোর্টের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, বসের মন রাখতে না পারার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। আর ব্যক্তিগত চিন্তার জন্যও কিন্তু কর্মক্ষেত্রে তোমার ব্যবহারিক ইমপ্লিমেন্টেশন বা তোমার যে কর্মের মধ্যে যে অ্যাকুরেসি সেটার কিন্তু অভাব হতে পারে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, বসের সাপোর্ট আজকের দিনে পাবেই পাবে, কলিগসদের সাপোর্ট আজকের দিনে পাবেই পাবে, বিশেষ করে সেম সেক্স থেকে কর্মচারীদেরকে কিন্তু কাজ করিয়ে নিতে হবে। আজকে একটু বেশি আবেগী হয়ে যেতে পারো, আজকে একটু বেশি গসিপ করতে পারো, করো না, ইলিগাল অ্যাক্টিভিটিসে কখনো জড়িও না। গুপ্ত শত্রুতা আজকের দিনে যারাই গুপ্ত শত্রুতা করবে কেউ কিন্তু তোমার কিচ্ছু করতে পারবে না। স্যাটিসফ্যাকশনের দিন আজকের দিনটা লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে কিন্তু তুমি জেনে বুঝে কম্প্রোমাইজ করবে এবং স্যাটিসফ্যাকশন অত্যধিক রয়েছে এবং চাপ বৃদ্ধির জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। তার ফলে মাঝে মধ্যে তুমি ইরিটেট হয়ে যেতে পারো, ইরিটেট হয়ে কখনো কিন্তু কাউকে কোনো নেগেটিভ কথা বলো না। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অন্যের দায়িত্ব পালন করতে করতেই আজকে সারাদিন কেটে যাবে। বিপুল চাপ বৃদ্ধি, প্রতিযোগিতা, মেন্টাল প্রেশার, এই জায়গাগুলো লক্ষ্য করা যাচ্ছে। কম্প্রোমাইজ মনের বিরুদ্ধে কি করতে হবে এবং শারীরিক বা মানসিক একটা অস্থিরতা কাজ করবে। ব্যক্তিগত চিন্তাও কিন্তু তোমার যে প্রফেশনাল ফিল্ডে কাজ করার ক্ষেত্রে হ্যাম্পার করবে। গুপ্ত শত্রুতার জায়গাটা ইনক্রিজ এবং সেটা কিন্তু অপোজিট সেক্স থেকে লক্ষ্য করা যাচ্ছে। প্রতিযোগিতাও কিন্তু মারাত্মক বেড়ে যাবে, আগেই বললাম। গসিপ পরিত্যাগ করতে হবে। কলিগস থেকে কিন্তু ভীষণ সাবধানতা, কর্মচারী থেকেও ভীষণ সাবধানতা। এই দুই ফিল্ড থেকে যে সবাই নেগেটিভ তা নয়, কিন্তু ট্যাক্টফুলি হ্যান্ডেল করার প্রয়োজন আছে। বসকে খুশি করাটা আজকে যেন তোমার মূল উদ্দেশ্য হয়। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, কলিগ সাপোর্ট আজকের দিনে পাবেই, কর্মচারী সাপোর্ট আজকের দিনে পাবেই। বস তোমাকে অত্যন্ত বিশ্বাস বা ভরসা করবে, তাই জন্য প্রচুর কাজ করতে হতে পারে। চাপ বৃদ্ধি, নিজেকে প্রমাণ করার একটা তাগিদ থাকবে। আজকের দিনটা কিন্তু স্যাটিসফ্যাকশনের দিন। আজকের দিনে কিন্তু একদম মুখ দিয়ে কোনো কথা বের করবে না, যা বলা হবে কাজ করতে সেই কাজটাই করো। কেননা আজকের দিনে তুমি অত্যন্ত আবেগী হয়ে যেতে পারো, ইরিটেট হয়ে যেতে পারো, ওভার কনফিডেন্ট হয়ে যেতে পারো, মুখ দিয়ে অনেক স্ল্যাং ল্যাঙ্গুয়েজ বেরিয়ে যেতে পারে, না বুঝে না জেনে একজন সম্পর্কে ভুল কমেন্টস করে দিতে পারো, বা দেখা যাচ্ছে কাউকে এক্সাম্পল টেনে কিন্তু তুমি গসিপ করতে পারো। এই সমস্ত যদি না করো তাহলে আজকের দিনটা অবশ্যই কিন্তু তোমার, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। বিবাহিত জীবন এবং সাংসারিক জীবনের জায়গায় আমি যেটা দেখতে পাচ্ছি, মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রথমত হচ্ছে মনের মতের অনেক অমিল হতে পারে, কিন্তু সবসময় স্ট্রেট ফরওয়ার্ড হলে চলে না, সবসময় মুখের উপর বললে হয় না। সাংসারিক ক্ষেত্রটা, ব্যক্তিগত জীবনটা এমন, সেখানে অ্যাডজাস্ট করাটা একটা কিন্তু খুব ভাইটাল জায়গা, সেটা কিন্তু করতে তুমি ব্যর্থ হবে, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। আইডেন্টিটি ক্রাইসিস এমন একটা ক্রাইসিস, আমি যেটা বলছি সেটাই ঠিক, আমার মতোই চলতে হবে, এটা কিন্তু ঠিক নয়। কেবলমাত্র হাজবেন্ড বা কেবলমাত্র ওয়াইফকে নিয়েই কিন্তু তোমার পরিবার চলছে না, আর যদি চলেও তাহলে এই জায়গাগুলো মারাত্মক নেগেটিভ ইনফ্লুয়েন্স। বিশেষ করে আজকের দিনে কিন্তু সন্দেহ প্রবণতার জায়গাটা ভয়ঙ্কর রকমের লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। অন্যকে আঘাত দিয়ে কথা বলো না। দেখা গেল ছোটখাটো ব্যাপারে ঝগড়াঝাটি হলো, অন্যকে এক্সাম্পল টেনে অন্যকে আঘাত দিয়ে কখনোই কিন্তু কথা বলো না। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি যে বেশি স্বাধীনতা দিয়ে ফেলছো না তো পরিবারের মানুষজনদের। কেননা স্বাধীনতা, স্বেচ্ছাচারিতা, বেলেল্লাপনা সবগুলো কিন্তু এক কথা নয়। একটু নিয়ম শৃঙ্খলার মধ্যে রাখা ভীষণ প্রয়োজন। সেটা তোমার হাজবেন্ডকে হতে পারে, সেটা তোমার স্ত্রীকে হতে পারে, সেটা পরিবারের অন্যান্য যে কোনো মানুষদের হতে পারে। অন্যের কথা শুনে নিজেকে কখনো কিন্তু জাজ করতে যেও না। কেমন? মনে রেখো যে দেখা গেল কেউ একটা সত্যি কথা বলছে, স্বাধীনতার নামে তুমি বেলেল্লাপনা করছো, যখনই সত্যি কথা বললো তাকে ইগনোর করার জন্য পরিবার চ্যুত হওয়ার চিন্তা ভাবনা করা, এখান থেকেও কিন্তু সরে আসা ভীষণ প্রয়োজন। প্রত্যেকটা মানুষের চিন্তা ভাবনাকে, সংসারের প্রত্যেকটা মানুষের চিন্তা ভাবনাকে কিন্তু মূল্য দেওয়াটা ভীষণ প্রয়োজন। কাছের মানুষ থেকে, কাছের আত্মীয় থেকে, কাছের বন্ধু থেকে ভীষণ সাবধান। হ্যাঁ, তারা কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি তোমাকে ভুল পথে চালিত করতে পারে, সেই জায়গাটাও কিন্তু আমি ভয়ঙ্কর রকমের লক্ষ্য করতে পারছি। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি যে আজকের দিনে কিন্তু একদম মনের মিল মতের মিল না হওয়ার জায়গা। এবং সবচেয়ে বড় কথা যেটা, যে ভালোবাসার নামে আমার ভালো লাগাগুলোকে চাপিয়ে দিচ্ছি,
বা দেখা গেল আমি অসুস্থ, আজকে আমি পেঁপে দিয়ে কাঁচকলা দিয়ে আমি দেখা গেল পাতলা মাছের ঝোল খাচ্ছি, সবাইকেই খেতে হবে নট নেসেসারি, সবাই যদি পছন্দ না করে তাহলে সবাইকেই চাপিয়ে দেওয়ার এই প্রবণতাটা কিন্তু থেকে তোমাকে সরে আসতে হবে, একটু স্যাক্রিফাইস করতে হবে। ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করাটা কিন্তু একদম ঠিক নয়। পরিবারকে আজকে একটু সময় দাও, সময়ের খুব প্রয়োজন, স্পেস দাও, তাদের মনের কথাগুলোকে কিন্তু বোঝো, শোনো, অনুধাবন করো। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, শ্বশুর বাড়ি হইতে ভীষণ সাবধান। কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, প্রয়োজন ছাড়া, মানে প্রয়োজন অনুযায়ী নয়, অপ্রয়োজনে চাহিদা বৃদ্ধি হয়ে যাওয়ার জায়গা, হ্যাঁ, ওয়েস্ট অফ মানির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, অন্যকে তুষ্ট করার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, এবং যার প্রতি যা কর্তব্য সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। বউয়ের প্রতি আলাদা কর্তব্য, বা স্বামীর প্রতি আলাদা কর্তব্য, শাশুড়ি মায়ের প্রতি আলাদা কর্তব্য, বা মায়ের প্রতি আলাদা কর্তব্য, প্রত্যেকের কর্তব্যগুলো আলাদা আলাদা, সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না তুমি সঠিক মতন সেই কর্তব্যগুলো পালন করবে বলে। ব্যক্তিগত স্বাধীনতায় কারোর হস্তক্ষেপ করবে না, ঠিক আছে, কিন্তু তা বলে কাউকে উঠতেও দিও না। একটা নিয়ম শৃঙ্খলা পরিবারের মধ্যে অবশ্যই থাকা কিন্তু প্রয়োজন। কেমন? তবে একটা কথাই বলবো, অহেতুক আর্গুমেন্টে জড়িয়ে পড়ে কোনো স্পর্শকাতর জায়গায় হিট করো না, কাউকে এক্সাম্পল টেনে কিন্তু কোনো রকমের ঝগড়াঝাটি করো না, আর স্ল্যাং ল্যাঙ্গুয়েজ কখনো কিন্তু ব্যবহার করো না। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু ফ্যামিলি ফ্রেন্ড থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন, আত্মীয় থেকে, পাড়াপড়শি থেকে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। প্রত্যেকটা মানুষের চিন্তাধারাকে মূল্য দেওয়াটা প্রয়োজন। কাউকে ইগনোর কখনো করো না, আর কখনো এমন চিন্তা করো না যে তুমি আমি, আমাদের ছোট্ট একটা পায়রার খোপের মতন ফ্ল্যাট, তাই জন্য দেখা গেল আমার যে সংসার, আমার যে পরিবার, সেখান থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম, তা করো না। সবাইকে নিয়ে চলার চেষ্টা করো, কেননা বিপদে আপদে তারা তোমার তাহলে পাশে থাকবে। ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করে ফেলার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, এবং সবচেয়ে বড় কথা, ব্যক্তিগত কোনো একটা স্পর্শকাতর জায়গা, ব্যক্তিগত জায়গা নিয়ে অহেতুক আর্গুমেন্ট করা, তাকে তার মতন থাকতে দাও, এবং অন্যকে আঘাত করার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। এবং কেউ একজন কারোর প্রতি অত্যন্ত যত্নশীল, বা সেই জায়গাটা তার অত্যন্ত স্পর্শকাতর জায়গা, তাকে হিট করার জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। শ্বশুর বাড়ি থেকে ভীষণ সাবধানে থাকতে হবে, এবং আমি যেটা দেখতে পাচ্ছি, শ্বশুর বাড়ির আত্মীয়দের থেকেও কিন্তু ভীষণ সাবধানে থাকতে হবে, এবং দূরের বন্ধুদের থেকেও কিন্তু ভীষণ সাবধানে থাকতে হবে। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, আজকের দিনটা বেশ ভালো, কোরিয়াল রিলেশন ক্রিয়েট হবে, কিন্তু শুধুমাত্র একটা জায়গায় নেগেটিভিটি আমি লক্ষ্য করতে পারছি, সেটা হচ্ছে সন্দেহ প্রবণতা ইনক্রিজ পেতে পারে। এটা ভালোবাসার লক্ষণ, কিন্তু এটা আস্তে আস্তে বৃদ্ধি পেতে পেতে কি হবে, এটা একটা রোগের আকার নেবে। তাছাড়া কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের অত্যন্ত আজকের কিন্তু বিবাহিত জীবন, বা সাংসারিক জীবন, বা পারিবারিক জীবন বেশ ভালো। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু ওয়েস্ট অফ মানির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, হ্যাঁ, পরিবারের মানুষজনদের রোগের জন্য অনেক অর্থ খরচ হয়ে যাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, ভুল ডাক্তার দেখাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, ওয়েস্ট অফ মানি বা সঞ্চয় না হওয়ার জায়গাটা, ফিনান্সিয়াল ক্রাইসিসের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। সারাক্ষণ একটা মানসিক ডিস্টারবেন্সের মধ্যে কিন্তু থাকতে হবে, এই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। বাট আজকের দিনে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ডেফিনিট ভাবে বলা যায় যে এই যে লাইফ পার্টনারের সাপোর্ট এবং বাড়ির গার্জেনদের সাপোর্ট আজকের দিনে তুমি পাবেই পাবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, আজকের দিনে কিন্তু বাস্তুদোষ ক্রিয়েট হয়ে যাচ্ছে। সারাক্ষণ, মানে আমি স্যাটিসফাই হতে পারছি না, সারাক্ষণ একটা কি চিন্তা যেন আমাকে তাড়া করে বেড়াচ্ছে, এবং আমি চাইছি না, তবুও আমি আমার বাড়ির লোকজনদের সাথে, পরিবারের লোকজনদের সাথে, সংসারের লোকজনদের সাথে বেকার বেকার ঝগড়া করছি, অশান্তি করছি, ঝামেলা করছি, এবং তাতে আমি কষ্ট পাচ্ছি, এই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কেমন? এবং অহেতুক আমি অন্যকে আঘাত দিচ্ছি, সেই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কিন্তু বাস্তু দোষের জায়গাটা আজকের দিনে মারাত্মক রকমের লক্ষ্য করা যাচ্ছে। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, চাহিদা বৃদ্ধি হয়ে যাওয়া। আমার কাছে 100 টাকা রয়েছে, এবার আমি যদি 1000 টাকার চাহিদা হয়, এর ফলে কি হয়ে যাবে, ঋণ করার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। স্যাটিসফাই করার জন্য ঋণ করলাম, ঋণ করে অপ্রয়োজনীয় একটা জিনিস ক্রয় করলাম, মিসইউজ অফ মানি বা ভুল ইনভেস্টমেন্টের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আজকে কিন্তু পরিবারের মধ্যে কোনো গেট টুগেদার যেন না হয়, আজকে যেন কোনো রকমের আসর না বসে, কোনো আত্মীয় এসে আজকের দিনে যেন একদম, মানে কখনো নয়। তার কারণ হচ্ছে আজকের দিনে কিন্তু অর্থ অহেতুক খরচ হয়ে যাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, মিসইউজ অফ মানি। আজকের দিনটাতে কিন্তু তোমাদের একটু কসাস এবং কনসাস থাকতে হবে, তার কারণ অর্থটাকে যদি সঞ্চয় করতে পারো, সেটা পরবর্তীকালে তোমাদেরই কাজে লাগবে। তার কারণ পরবর্তীকালে কিন্তু ডিস্টারবেন্স জায়গা লক্ষ্য করা যাচ্ছে, আজকের দিনটা যতটা আছে তার চাইতেও আরো বেশি। খুব সাবধান। মাতৃতুল্য বা মায়ের জায়গা থেকে কিন্তু অত্যন্ত নেগেটিভ জায়গা লক্ষ্য করা যাচ্ছে, এবং মা এবং বৌমার মধ্যে হঠাৎ করে ঝগড়াঝাটি হওয়ার জন্য
বা দেখা যাচ্ছে ছেলে এবং মায়ের মধ্যে হঠাৎ করে ঝগড়াঝাটি হওয়ার জন্য মা কিন্তু মারাত্মক অসুস্থ হয়ে পড়তে পারে, বা ঘরের মধ্যে দেখা গেল ক্লোজ ফ্রেন্ড এলো বা আত্মীয় এলো, তাদের সাথে মায়ের হঠাৎ করে কোনো ব্যাপার নিয়ে গসিপ হয়ে যাওয়ার জন্য মা অসুস্থ হয়ে যাওয়ার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। ইভেন অপারেশন পর্যন্ত, মানে অপারেশন টেবিলে চলে যাওয়া বা হসপিটাল বা নার্সিংহোমে অ্যাডমিট হওয়ার জায়গা পর্যন্ত কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, টেরিফিক দিন। এক কথায় টেরিফিক দিন। ছোটখাটো ঝামেলা ঝঞ্ঝাট হতে পারে, কিন্তু আজকের দিনটা টেরিফিক দিন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু আজকের দিনটা বেশ ভালো। আন্ডারস্ট্যান্ডিং এর জায়গায় তুখর থাকবে। শুধু সন্তান নিয়ে কিন্তু পরিবারে ঝামেলা হতে পারে, কিন্তু আলটিমেট পরিবারের মধ্যে সেরকম নেগেটিভিটির জায়গা আমি লক্ষ্য করতে পারছি না। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু অন্যের কথা শুনে, কেউ একজন বলল, আমি আমার কাছের মানুষদের, অন্যের কথা শুনে কাছের মানুষদের জাজ করলাম, এবং সেখানে কিন্তু আমি লুজ স্টক করে ফেললাম, আর্গুমেন্টে জড়িয়ে গেলাম, স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করলাম, এবং তারপর আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি হলো। আমি বলছি তুমি এটা করবে, তুমি এটা করবে, এই ধরনের ছোটখাটো ব্যাপার নিয়ে, অপ্রয়োজনীয় ব্যাপার নিয়ে, অমূলক ব্যাপার নিয়ে আজকের দিনে কিন্তু ঝগড়ার জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। আত্মীয় স্বজন, কাছের মানুষ, পাড়াপড়শি খুব সাবধান। এরা কিন্তু আজকে এই যে তোমাদের বন্ডিংটাকে ক্ষুণ্ণ করার চেষ্টা করবে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। এইবার চলে আসি স্টুডেন্টদের ক্ষেত্রে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে স্টুডেন্টদের আজকের দিনে কিন্তু দুর্দান্ত দিন, এবং আজকের দিনে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, মনোসংযোগ হওয়ার জায়গা, কনফিডেন্স লেভেল বৃদ্ধি পাওয়ার জায়গা, সঠিক মতন নিজেকে ইমপ্লিমেন্ট করার জায়গা অত্যন্ত পজিটিভ। এবং উচ্চশিক্ষায় যারা শিক্ষিত হওয়ার জন্য পড়াশোনা করছো, গৃহ থেকে দূরবর্তী স্থানে যারা আছো, আজকের দিনে অত্যন্ত পজিটিভ দিন। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু মোবাইল ফোবিয়া, বন্ধুত্বের জায়গাটা, পিতামাতার সাথে আর্গুমেন্টের জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, এখান থেকে অত্যন্ত সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। কিন্তু উচ্চশিক্ষায় যারা শিক্ষিত হওয়ার জন্য পড়াশোনা করছো, উচ্চশিক্ষার ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ দিন। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বন্ধুত্ব আজকের দিনে একদম নেগেটিভ। বন্ধুরা কিন্তু আজকে একেবারে কি বলবো, মানে নরকের দিকে তোমাকে নিয়ে যাবে, এবং আজকের দিনে কিন্তু নেশায় আসক্ত হয়ে যাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। প্রেম, ভালোবাসা, ইলিউশন দ্বারা তারিত প্রভাবিত হওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, এবং এই যে ইলিউশনে আক্রান্ত থাকবে, যারা তোমাকে বাস্তব বোধটা শেখাবার চেষ্টা করবে, তারাই তোমার আজকের দিনে শত্রু হয়ে যাবে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটা স্টুডেন্টদের ক্ষেত্রে অত্যন্ত ভালো। উচ্চশিক্ষা, নমিনাল শিক্ষা সবার ক্ষেত্রে। শুধু একটা জিনিসই লক্ষ্য করতে পারছি, সিলি মিস্টেকের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, এবং মনটা ফ্লাকচুয়েশন ক্রিয়েট হয়ে যেতে পারে। আজকে মোবাইলটাই পুরো অফ করে রেখে দাও, আমার কথা শুনো, আজকে মোবাইলটাই পুরো অফ করে রেখে দাও। এটা কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রেও আমি দেখতে পাচ্ছি, ইলিউশনে আক্রান্ত হয়ে যাওয়া, আগে থেকে প্রেডিক্ট করে নেওয়া, আমার বোধ হয় তাহলে আর হবে না, বা এটা হয়ে গেছে, আমার তো হয়েই যাবে, এই মানসিকতা থেকে সরে আসতে হবে, কর্মের উপর জোর দাও। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে কিন্তু খুব ভালো বন্ধু পাওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে সেম সেক্স থেকে, কিন্তু অপোজিট সেক্সের প্রতি তাড়িত প্রভাবিত হওয়ার জায়গা, সোশ্যাল মিডিয়া দ্বারা মারাত্মক প্রভাবিত হওয়ার জায়গা, মিসইউজ অফ মানি, মিসইউজ অফ এনার্জি, মিসইউজ অফ ফিলিংস এর জায়গাটাও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত পজিটিভ দিন। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত পজিটিভ দিন। শুধু একটা কথাই মাথায় রেখো, অন্যের কথা শুনে নিজেকে জাজ করো না। অন্য কারোর উপর ভরসা করে তোমার সিদ্ধান্ত, সেটা নৈতিকতা হতে পারে, সেটা যে কোনো সিদ্ধান্ত কখনোই কিন্তু সেটা নিও না। আজকের দিনে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তোমাদের গার্জেনদের কাছ থেকে দরকার হলে জানো যে এইটা কি করা আমার ঠিক হবে, কেননা গার্জেন সাপোর্টের জায়গা আজকের দিনে কিন্তু টেরিফিক লক্ষ্য করা যাচ্ছে। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে কিন্তু বন্ধুত্বের জায়গাটা একদম নেগেটিভ। আজকে কিন্তু পড়াশোনার নামে তুমি কিন্তু ওয়েস্ট অফ টাইমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, এবং আজকের দিনে তোমার মধ্যে যে উৎসাহ এবং তোমার মধ্যে যে কৌতূহল জাগবে, সেটা কিন্তু নেগেটিভ ইনফ্লুয়েন্সের জন্য। মোবাইল ঘেটে দেখি তো এইটা কি, সেটা কিন্তু কোনো পড়াশোনার ক্ষেত্রে উৎসাহ জাগবে না। এবং আজকের দিনে কিন্তু এই মোবাইল নিয়ে ভিডিও গেম খেলার জায়গা বা এই প্রযুক্তিকে মিসইউজ করার জায়গাটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। মিসইউজ অফ মানির জায়গাটাও কিন্তু আজকের দিনে মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু টেরিফিক। বৃশ্চিক এবং ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এক কথায় টেরিফিক। শুধু আজকের দিনটাকে সঠিক মতন ইমপ্লিমেন্ট করো, আর বেশি মোবাইলকে বন্ধু করে ফেলো না। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি দারুণ বন্ধু পাওয়ার জায়গা লক্ষ্য করতে পারছি। পড়ার অ্যাটমসফিয়ার ক্রিয়েট হবে, সেইটাকে ব্যবহার করার চেষ্টা করো। আজকে মনটাকে কনসেন্ট্রেট করার চেষ্টা করো। আজকে কিন্তু শারীরিক প্রতিবন্ধকতাও তোমাদের মধ্যে মারাত্মক রকমের আমি লক্ষ্য করতে পারছি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু পড়াশোনার ক্ষেত্রে ভীষণ নেগেটিভ। তুমি যদি 90% জানো,
তাহলে সেটাকে ইমপ্লিমেন্ট তুমি কিন্তু 30 থেকে 40% বেশি করতে পারবে না। তার কারণ কনফিডেন্সের অভাব, তার কারণ মনটা কিন্তু ফ্লাকচুয়েশন ক্রিয়েট করবে এবং তোমার দৃষ্টিভঙ্গিটা ভুল জায়গায় কিন্তু নিক্ষেপ হচ্ছে, এটাও লক্ষ্য করতে পারছি। প্রেম, ভালোবাসা, যৌনতা, বন্ধুত্ব এইগুলোতে আজকের দিনে বেশি ইন্টারেস্ট দেখাবে, তার ফলে কিন্তু তোমার সফলতায় বিঘ্ন ঘটবে, এটাও লক্ষ্য করতে পারছি। তবে উচ্চশিক্ষার জায়গাটা অত্যন্ত পজিটিভ। যে ক্ষেত্রে আমি উচ্চশিক্ষার জায়গাটা কোনো কিছু বলছি না, তার মানে উচ্চশিক্ষার জায়গাটা অত্যন্ত পজিটিভ। তবে দূরবর্তী স্থানে উচ্চশিক্ষার জন্য কেউ গেছে, অত্যন্ত পজিটিভ। শুধু প্রেমজ সম্পর্কে জড়িয়ে পড়ো না। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পারছি, আজকের দিনটা কিন্তু খুব ভালো, কিন্তু তুমি মিসইউজ করে ফেলবে। তার কারণ আমি সব জেনে গেছি, সব বুঝে গেছি, এরকম একটা মানসিকতা তোমার মধ্যে থাকবে। গার্জেনকে তুমি মান্যতা দেবে না, হ্যাঁ, আর্গুমেন্টে জড়িয়ে পড়বে, বন্ধুদের সাথে ভুলভাল কাজ করবে, মান সম্মান হানির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। অপোজিট সেক্স থেকে মান সম্মান হানির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। নেশা শক্ত হয়ে যাবার জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। দৃষ্টিভঙ্গিটা নেগেটিভ হয়ে যাচ্ছে, ভুল ভাবে কিন্তু নিজেকে নিয়োজিত করবে, এটা লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু উচ্চশিক্ষায় যারা শিক্ষিত তাদের ক্ষেত্রেও আজকে কিন্তু মেন্টাল ড্যামেজ হয়ে যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। ওয়েস্ট অফ মানি এবং ওয়েস্ট অফ ফিলিংস এর জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে এবং তোমাদের মধ্যে কনফিডেন্সের অভাব হয়ে যাবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। গিভ আপ করে ফেলার জায়গাটা, কুইট করে ফেলার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। লড়াই, সংঘর্ষ, ফাইট, এটা লক্ষ্য করা যাচ্ছে না। আজকের দিনে কোনো কারণে তুমি যদি কোনো কারণে ব্যর্থ হও, তাহলে দেখা যাবে তুমি ধরেই নেবে আমার জীবনে আমি আর সফল হতে পারবো না, এই মানসিকতাটাও কিন্তু তোমার মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। রোগ নিয়ে বলতে গেলে সর্বপ্রথম মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে চেস্ট পেন, হ্যাঁ, বুকজনিত সমস্যা, রক্তজনিত সমস্যা এবং গাঁটের ব্যথা, জয়েন্ট পেন রিলেটেড প্রবলেম, মূত্রাশয় প্রবলেম, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি যে মাথা রিলেটেড প্রবলেমের জায়গা, স্পাইনাল কর্ড রিলেটেড প্রবলেমের জায়গা এবং জয়েন্ট পেন রিলেটেড প্রবলেমের জায়গা মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি পেট রিলেটেড সমস্যা, হ্যাঁ, হজম রিলেটেড সমস্যা এবং চোখ রিলেটেড সমস্যা, এবার মাথা রিলেটেড, মাথা দপদপ করার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি এই যে ক্র্যাম লাগা যাকে বলে, হ্যাঁ, মাসেলস ডিস্টারবেন্সও কিন্তু আমি মারাত্মক রকমের লক্ষ্য করতে পারছি। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি কিন্তু মাথা রিলেটেড প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে এই যে আমাদের যে তলপেটটা রয়েছে, নাভির নিচ পোর্শনের রঙের নেগেটিভ লক্ষ্য করা যাচ্ছে। কিডনি জাতীয় প্রবলেম, গল ব্লাডার জাতীয় প্রবলেম, চেস্ট জাতীয় প্রবলেম, পেট জাতীয় প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বিপি হাই হয়ে যেতে পারে, হ্যাঁ, তারপরে সুগার রিলেটেড প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে, কোষ্ঠকাঠিন্যের প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে, মূত্রাশয় জনিত, ঋতুস্রাব জনিত, সাদাস্রাব জনিত প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে। আচ্ছা, এইবার যদি আমি কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখি, কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু স্পাইনাল কর্ড রিলেটেড প্রবলেম, পেট রিলেটেড প্রবলেম, গল ব্লাডার রিলেটেড প্রবলেম, পাকস্থলী রিলেটেড প্রবলেম, এগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং এছাড়াও কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি যে এই কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু ভুল ট্রিটমেন্টের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে, খুব সাবধান। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে কিন্তু আমি অপারেশন যদি হয় খুব কসাস এবং কনসাস, হ্যাঁ, রক্ত রিলেটেড প্রবলেম, ভুল ট্রিটমেন্টের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে জয়েন্ট পেন রিলেটেড প্রবলেম, সেক্স রিলেটেড প্রবলেম, সেক্স অর্গান রিলেটেড প্রবলেম, ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন আছে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে চোখ রিলেটেড প্রবলেম আমি দেখতে পাচ্ছি, কণ্ঠ রিলেটেড প্রবলেম মানে গলা রিলেটেড প্রবলেম, হ্যাঁ, এই খুব সাবধান। মাথা রিলেটেড প্রবলেম, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। হার্ট রিলেটেড প্রবলেম বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে খুব সাবধান। রক্ত রিলেটেড প্রবলেমের জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কোন রকমের ইনফেকশন ডিজিজ থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি পেট রিলেটেড প্রবলেম, ইনফেকশন রিলেটেড প্রবলেম, মূত্রাশয়, সেক্স অর্গান এবং স্পাইনাল কর্ড রিলেটেড প্রবলেম কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে কিন্তু কোনো রোগ হচ্ছিল, আমি তার ওষুধ খাচ্ছি, পুরনো রোগ থেকে বেরিয়ে আসার জায়গা কিন্তু খুব পজিটিভ জায়গা, এটা লক্ষ্য করতে পারছি। কিন্তু আজকের দিনে সবচাইতে প্রবলেম যেটা, সেটা হচ্ছে চেস্ট পেন জনিত প্রবলেম এবং সুগার জনিত প্রবলেম যদি থাকে, আর না এই নি জনিত প্রবলেম, হাঁটু জনিত প্রবলেম, বা এই যে আমাদের গাঁটের ব্যথা যাকে বলে, কোমরের ব্যথা, ব্যাক পেন, এগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু পেট জাতীয় প্রবলেম অত্যন্ত আমি আজকের দিনে লক্ষ্য করতে পারছি। খাওয়াটা সঠিক মতন খেতে হবে, অম্বল, গলা বুক জ্বালা, এগুলো লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে কিন্তু পটি রিলেটেড প্রবলেম, মূত্রাশয় রিলেটেড প্রবলেম, জয়েন্ট পেন রিলেটেড প্রবলেম, এই জায়গাগুলো লক্ষ্য করা যাচ্ছে। এবং হঠাৎ করে কিন্তু গলা বুক জ্বলবে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি আজকের দিনে যেটা দেখতে পাচ্ছি, অপারেশন হইতে সাবধান, কোনো ট্রিটমেন্ট বা কোনো
মানে এমনি মেডিসিন শপে গেলাম, দুটো ওষুধ খেয়ে নিলাম, খুব সাবধান, বাড়াবাড়ি হয়ে যেতে পারে কিন্তু। গ্যাস, অম্বল, বুক জ্বালা, পেট রিলেটেড প্রবলেম আর কি। আর সেক্সুয়াল অর্গান জনিত প্রবলেমের জায়গাও লক্ষ্য করতে পারছি। মেয়েদের ঋতুস্রাব জনিত প্রবলেমের জায়গা কিন্তু লক্ষ্য করতে পারছি। ওভারি রিলেটেড প্রবলেম কিন্তু লক্ষ্য করতে পারছি। হ্যাঁ, সিস্ট রিলেটেড প্রবলেম কিন্তু লক্ষ্য করতে পারছি। ব্যাক পেন রিলেটেড প্রবলেম কিন্তু লক্ষ্য করতে পারছি। এবং কানে শোনা রিলেটেড প্রবলেম আমি কিন্তু লক্ষ্য করতে পারছি। শত্রুতার জায়গাটা যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায়, তাহলে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, উত্তর দিক থেকে এ, আই, ও অক্ষর দিয়ে যাদের নাম ভেরি ভেরি কসাস এবং কনসাস। কেমন? বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পূর্ব দিক থেকে এবং দক্ষিণ দিক থেকে কে, এল, এম, এন এবং ডি অক্ষর দিয়ে যাদের নাম ভেরি ভেরি কসাস এবং কনসাস। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পূর্ব দিক এবং উত্তর পূর্ব কোণ, এই দুই দিক দিয়ে আমি যেটা দেখতে পাচ্ছি, যে অক্ষর দিয়ে এবং আর অক্ষর দিয়ে যাদের নাম কসাস এবং কনসাস। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পারছি, উত্তর দিক থেকে সি দিয়ে এবং ডি দিয়ে যাদের নাম অত্যন্ত কসাস এবং কনসাস। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পারছি, দক্ষিণ দিক এবং পশ্চিম দিক থেকে এম অক্ষর দিয়ে যাদের নাম এবং এস অক্ষর দিয়ে যাদের নাম কসাস এবং কনসাস। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, এ অক্ষর দিয়ে, আর অক্ষর দিয়ে এবং ইউ অক্ষর দিয়ে যাদের নাম, তাদের থেকে অত্যন্ত কসাস এবং কনসাস। ডেঞ্জারাস একটা দিক যেটা আমি দেখতে পাচ্ছি আজকের দিনে, উত্তর পূর্ব কোণ এবং উত্তর পশ্চিম কোণ, ভীষণ সাবধান। আচ্ছা, এইবার তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, ইউ দিয়ে, ভি দিয়ে, এম দিয়ে, ডি দিয়ে যাদের নাম, তাদের থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন উত্তর দিক থেকে। কেমন? বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পারছি, ডি অক্ষর দিয়ে যাদের নাম, আর অক্ষর দিয়ে যাদের নাম, সাবধানতা অবলম্বন করা প্রয়োজন উত্তর দিক দিয়ে এবং দক্ষিণ দিক দিয়ে। ধনুরাশির জাতক জাতিকাদের দিক দিয়ে আমি যেটা লক্ষ্য করতে পারছি, ডি অক্ষর দিয়ে, ই অক্ষর দিয়ে, কে অক্ষর দিয়ে, এল অক্ষর দিয়ে যাদের নাম, তাদের থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। পূর্ব দক্ষিণ যে কোণ, সেই কোণ থেকে কিন্তু এই অক্ষর দিয়ে কেউ যদি থাকে, ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। আচ্ছা, মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেটা আমি দেখতে পাচ্ছি, এফ অক্ষর দিয়ে, আর অক্ষর দিয়ে, এস অক্ষর দিয়ে এবং এ অক্ষর দিয়ে যাদের নাম, উত্তর দিক এবং দক্ষিণ পশ্চিম কোণ, সাবধান। এই যে দিকগুলো বললাম সেই দিকে এই অক্ষর দিয়ে কারোর যদি নাম হয়, ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। আচ্ছা, এইবার কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পারছি, জি অক্ষর দিয়ে, যে অক্ষর দিয়ে যাদের নাম এবং পূর্ব দিক থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পারছি, সি অক্ষর দিয়ে, আর অক্ষর দিয়ে, এফ অক্ষর দিয়ে এবং আই অক্ষর দিয়ে যাদের নাম, তাদের থেকে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন উত্তর দিক থেকে। এইবার চলে আসি মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা কিন্তু 2 সংখ্যা, 14 সংখ্যা, 24 সংখ্যা এবং শুভ রং কিন্তু সাদা রং, সবুজ রং এবং আকাশী রং। শুভ দিক কিন্তু পূর্ব দিক। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা কিন্তু 4 সংখ্যা, 19 সংখ্যা এবং 29 সংখ্যা। শুভ রং কিন্তু নীল, বেগুনি এবং গোলাপি এবং শুভ দিক কিন্তু উত্তর পশ্চিম যে কোণটা, সেই কোণটা। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি শুভ সংখ্যা কিন্তু 15 সংখ্যা, 24 সংখ্যা এবং 31 সংখ্যা লক্ষ্য করতে পারছি। শুভ রং কিন্তু লাল, অ্যাশ কালার, খয়েরি কালার এবং কচি কলা পাতা। শুভ দিক কিন্তু পূর্ব দিক, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা কিন্তু 4 সংখ্যা, 23 সংখ্যা এবং 13 সংখ্যা। শুভ রং কিন্তু কালো, সবুজ এবং অ্যাশ কালার এবং উত্তর পূর্ব কোণ এবং পশ্চিম দিকটা কিন্তু শুভ আমি লক্ষ্য করতে পারছি। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 4 সংখ্যা, 18 সংখ্যা এবং 25 সংখ্যা অত্যন্ত পজিটিভ সংখ্যা আমি লক্ষ্য করতে পারছি। লাল রং এবং গোলাপি রং অত্যন্ত শুভ রং আমি লক্ষ্য করতে পারছি এবং পূর্ব দিক কিন্তু অত্যন্ত শুভ, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 4 সংখ্যা, 13 সংখ্যা, 28 সংখ্যা এবং 31 সংখ্যা শুভ, লাল এবং খয়েরি শুভ রং এবং উত্তর পূর্ব কোণ এবং উত্তর দিকটা অত্যন্ত শুভ। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 1 সংখ্যা, 10 সংখ্যা এবং 25 সংখ্যা শুভ সংখ্যা। শুভ রং কিন্তু সবুজ এবং গোলাপি আর শুভ দিক হচ্ছে পূর্ব দিক এবং দক্ষিণ পশ্চিম যে কোণটা, সেই কোণটা। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পারছি, 3 সংখ্যা, 19 সংখ্যা, 25 সংখ্যা শুভ সংখ্যা। শুভ রং কিন্তু বেগুনি এবং খয়েরি এবং শুভ দিক হচ্ছে পূর্ব এবং দক্ষিণ যে কোণটা এবং পূর্ব দিকটা। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা কিন্তু 4 সংখ্যা, 15 সংখ্যা, 24 সংখ্যা, 31 সংখ্যা। শুভ রং কিন্তু বেগুনি, আকাশী, গোলাপি এবং কচি কলা পাতা। শুভ দিক কিন্তু উত্তর দিক।
মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা 12 সংখ্যা, 23 সংখ্যা, 31 সংখ্যা। শুভ রং লাল, গোলাপি, কচি কলা পাতা। শুভ দিক কিন্তু পূর্ব দিক। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা 3 সংখ্যা, 19 সংখ্যা, 25 সংখ্যা, 31 সংখ্যা। শুভ রং সাদা, সবুজ, খয়েরি এবং কচি কলা পাতা। শুভ দিক কিন্তু উত্তর দিক এবং পূর্ব দিক এবং উত্তর পূর্ব কোণ। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা 2 সংখ্যা, 19 সংখ্যা এবং 29 সংখ্যা। শুভ রং কিন্তু বেগুনি, আকাশি, অ্যাশ কালার, গোলাপি কালার এবং শুভ দিক কিন্তু পশ্চিম দিক। এইবার চলে আসা যাক বিবাহিত নিয়ে আলোচনার ক্ষেত্রে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা তোমরা প্রেমজ সম্পর্কে লিপ্ত তাদেরকে বলবো অবশ্যই বিবাহ নিয়ে যদি আজকের দিনে আলোচনা করতে চাও আলোচনা করতেই পারো। সেক্ষেত্রে কিন্তু সিংহ রাশি, বৃশ্চিক রাশি এবং কুম্ভ রাশির জাতক জাতিকা না হলে বিবাহ নিয়ে আলোচনা করতে পারো। যারা তোমরা দেখে শুনে বিবাহ করবে বলে ঠিক করেছো তাদেরকে বলবো কন্যা রাশি, মকর রাশি, মীন রাশির জাতক জাতিকা না হলে বিবাহ নিয়ে আলোচনা করতে পারো। বিবাহ নিয়ে আলোচনা করার শুভ সময় হচ্ছে 10টা 32 AM থেকে শুরু করে 5টা 52 PM। বৃষ রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে কিন্তু বিবাহ নিয়ে কোনো আলোচনা করা যাবে না। মিথুন রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে কিন্তু বিবাহ নিয়ে কোনো আলোচনা করা যাবে না। কর্কট রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে কিন্তু প্রেমজ বিবাহ নিয়ে কোনো আলোচনা করা যাবে না। দেখে শুনে যারা তোমরা বিবাহ করবে বলে ঠিক করেছো। বৃশ্চিক রাশি এবং কুম্ভ রাশির জাতক জাতিকা না হলে অবশ্যই আজকের দিনে কিন্তু বিবাহ নিয়ে আলোচনা করা যেতে পারে। 3:36 PM থেকে 7টা 12 PM অত্যন্ত শুভ সময়। সিংহ রাশি, কন্যা রাশি, তুলা রাশি, বৃশ্চিক রাশি, ধনু রাশির আজকে কিন্তু বিবাহ নিয়ে আলোচনা করা যাবে না। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে কিন্তু বিবাহ নিয়ে আলোচনা করা যাবে যারা তোমরা প্রেমজ সম্পর্কে লিপ্ত তাদের ক্ষেত্রেও, এবং যারা তোমরা দেখে শুনে বিবাহ করবে। যারা প্রেমজ সম্পর্কে লিপ্ত তাদের ক্ষেত্রে আমি মেষ রাশি, সিংহ রাশি এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকা না হলে বিবাহ নিয়ে আলোচনা করতে পারো। আর যারা তোমরা দেখে শুনে বিবাহ করবে বৃশ্চিক রাশি, মকর রাশি এবং মীন রাশির জাতক জাতিকা যদি হয় তাহলে কিন্তু আজকের দিনে বিবাহ নিয়ে আলোচনা করা যাবে না। না হলে আজকের দিনে বিবাহ নিয়ে আলোচনা করা যাবে। সন্ধ্যে 6টা 52 থেকে 9টা 55 PM বিবাহ নিয়ে আলোচনা করার ক্ষেত্রে একদম সঠিক সময়। কুম্ভ রাশি এবং মীন রাশির জাতক জাতিকাদের কিন্তু আজকের দিনে বিবাহ নিয়ে কোনো আলোচনা করা যাবে না। আজকের মতন এইটুকুই। নমস্কার।